আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনৈতিক দল অনেক আছে। ধরুন বাংলাদেশ জামাত ইসলামের কথা বলতেছি। এই দলটা এই ফেসিবাদ আওয়ামী লীগের শাসনামলে প্রায় ১৫ বছরে যেভাবে নির্যাতন, জুলুম, নিপীড়ন করা হয়েছে, গুম করা হয়েছে, যেভাবে তাদেরকে টর্চার করা হয়েছে, অন্য কোনো যদি রাজনৈতিক দল হইতো তাহলে তারা দাঁড়ার মতো শক্তি পেত না, দলের সাথে মিশে যেত। কিন্তু যে রাজনৈতিক দল নিজের স্বার্থের জন্য নয়, জনগণের কল্যাণে এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করে, মানুষ কি সেই রাজনৈতিক দলকে দমাতে পারবে? কখনো পারবে না, পারবেন না। হাজারো চেষ্টা করেন, আপনি যে দল সঠিক পদে আছে এবং যে দল আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য রাজনীতি করে, সেই দলকে আপনি কখনো দমন, পীড়ন, বিভিন্ন ধরনের অনৈতিক নির্যাতন করে আপনি কখনো দমাতে পারবেন না। এর আগেও কেউ পারে নাই, এখনো পারবে না, ইতিহাসেও কেউ পারে নাই, পারবে না। কারণ যে দল যে দলের আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করে কাজ করে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য বুকে তাজা রক্ত বিলিয়ে দেয় জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, সেই দলকে আপনারা দমিয়ে রাখতে পারবেন? পারবেন না, কখনো পারবেন না। যতই দিন যাবে ততই তার জনপ্রিয়তা বেড়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহ সন্তুষ্টর জন্য রাজনীতি করে, তারা টাকা দিয়ে রাজনীতি করে, টাকা পাবলিকের খায় না, নিজের পকেটের টাকা দিয়ে তারা রাজনীতি করে। তাই যতই আপনারা তাদের পিছনে লাগেন না কেন, বাংলাদেশ জামাত ইসলামকে এই দুনিয়া থেকে, এই বাংলাদেশ থেকে নির্মূল করতে পারবেন না। যতই চেষ্টা করুন না কেন, আপনি তাকে দমাতে পারবেন না। একজন দমাতে গিয়ে সে নিজেই দমিয়ে গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামকে একজন দমানোর জন্য 15 বছর তাকে জুলুম করা হয়েছে। কিন্তু দেখুন ভাই, আল্লাহর কি খেলা! জামাত ইসলামকে নির্মূল করার জন্য যে ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা সেই সংগঠনকে নির্মূল করে দিয়েছে।